হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘর থেকে আবারও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। দেখো আজকে কী নিয়ে এসেছি। আজকে গাটি কচুর আরও একটি রেসিপি নিয়ে এসেছি। দেখো কিভাবে রান্না করি। আমি আজকে বানাবো গাটি কচুর ভর্তা। তার জন্য এখানে আমি পানি দিয়ে নিয়েছি। আগে একটি পাত্রে পানি দিয়ে নিয়েছি চুলার উপরে। এখন এর মধ্যে গাটি কচুগুলো আমি ছিলে রেখেছিলাম, যে কটা ভর্তা করব সেগুলো সব আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে সামান্যটুকু লবণ অ্যাড করব, যেন তাড়াতাড়ি গাটি কচুগুলো সিদ্ধ হয়। আর এই কচুগুলো এমনিতেই ভালো, অনেক সুন্দর সিদ্ধ হয়, তারপরেও একটু লবণ দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। তার জন্য আমি দিয়ে নিলাম। এখন এই কচুটাকে আমি সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দিয়ে 5 মিনিট পর আমি চলে আসলাম। দেখো কত সুন্দর বলক উঠে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিয়ে নেব। একটু নাড়াচাড়া করে দিয়ে নিলাম যেন ওপর নিচে হয়ে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি দেখছি সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু দেখছি না, এখনও সিদ্ধ হয়নি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আবারও আসলাম 5 মিনিট পর। আমার গাটি কচুগুলো এবার মনে হয় সিদ্ধ হয়েছে, তারপরেও চেক করে দেখি হয়েছে কিনা। আমার আরেকটু লাগবে, যেহেতু এটা ভর্তা, গুটি গুটি থাকলে হবে না। আর একটু সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। আবারও আমি 5 মিনিট পরে আসলাম। দেখো এবার আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কচুগুলো। এবার আমি তুলে নেব। আমি একটা একটা করে এখান থেকে চামচ দিয়ে তুলে নিচ্ছি, যেন পানি না ওঠে। তার জন্য এই ভর্তাটা যদি একবার তোমরা খাও, তোমরা বারবার খেতে চাইবে এবং তোমার পরিবার থেকেও বারবার বলবে যে ভর্তাটা আরেকবার বানাতে, কারণ এতই স্বাদ হয়, এত টেস্টি হয় এই ভর্তাটা। তোমরা একদিন হলো বাসায় ট্রাই করবে বন্ধুরা। চলে আসলাম আরও একটি পাত্র নিয়ে। এবার এর মধ্যে আমি মশলাটা ভেজে নেব, যে মশলাটা দিয়ে আমি কচুটা ভর্তা করব। এখানে প্রথমে দিয়ে নিচ্ছি আমি কাঁচামরিচ। এখানে আমি 6 থেকে 7টা কাঁচামরিচের মতো দিয়ে নিয়েছি। আর এর সঙ্গে দিয়ে নেব একটু লালমরিচ দিয়েছি 4টে, 4-5টের মতো এরকম দিয়েছি। দিয়ে এগুলোকে এবার আমি ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটা অল করে দিবে। তাহলে সমস্ত নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। যখন ভিডিও ছাড়বো তখন সাথে সাথে তোমরা পেয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে নেব তেল। একটুখানি তেল দিয়ে নিলাম। একটুখানি আমি সয়াবিন তেল ব্যবহার করলাম। এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। সর্ষের তেলটা আমি পরে অ্যাড করব, এই জন্য আমি এখন শুধুমাত্র সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখো আমার সুন্দর এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব আরও কিছু, সেটা হচ্ছে রসুন এবং পেঁয়াজ। এই দেখো রসুন এবং পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। রসুন আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আর আমি ভর্তার জন্য নিয়েছি দেশি রসুন। দেশি রসুনটার মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে। আর দেশি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ রসুন দুটোই দেশি নিয়েছি। এটা অনেক এই রসুন আর পেঁয়াজ অনেক স্বাদ হয়, কারণ দেশি রসুন আর পেঁয়াজ বুঝতেই পারছেন আরও ভর্তাটাকে কতটা সুগন্ধি করে নিয়ে আসবে। এবার আমি নাড়াচাড়া করে দিলাম। এবার এখানে আর একটু সামান্য তেল অ্যাড করে দিলাম, কারণ নিচে লেগে যাবে, তার জন্য। নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি। এগুলো সবগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব। চামচ দিয়ে এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। পেঁয়াজের কিছু কিছু দলা আছে, সেগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি। দেখো আমার সব বাদামি কালার হয়ে গেছে। সবগুলোই আমার বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর সাথে নিয়েছি আমি একটুখানি ধনিয়া পাতা। এবার এই মশলাটাকে সুন্দর করে বেটে নেব। দেখো আমি মশলাটা বেটে নিয়েছি। পেঁয়াজ রসুন এবং ধনিয়া পাতাগুলো আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব কচু।
প্লেটে আমি কচুগুলো তুলে নিব। আমি সবগুলো কচুকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। আর তোমরা একটু লক্ষ্য করবে আমার কচুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো হাত দিলে গলে যাচ্ছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে কচুটা। দেখো আমি সবগুলো কচু এভাবে হাত দিয়ে সুন্দর করে ভেঙে নিলাম। দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম। এর মধ্যে যদি কোনোভাবে একটুখানি গুটি টুটি থাকে তাহলে আপনারা তুলে ফেলে দিবেন, যদি গুটি থেকে থাকে। আর এই ভর্তার মধ্যে একটুখানি আমি দিয়ে নেব এখন লবণ, কারণ আমার লবণটা তখন হালকা দিয়েছিলাম সেদ্ধ হতে, এখন ভর্তা করতে আলাদা লবণের প্রয়োজন হবে। তারপরেও আপনারা একবার মুখে দিয়ে দেখবেন যে ভর্তাটার মধ্যে লবণের প্রয়োজন আছে কি না। যদি লবণের প্রয়োজন থাকে অবশ্যই দেবেন, আর না থাকলে কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি সরিষার তেল। সরিষার তেল আমি বেশিখানি দেবো না, কারণ কাঁচা তেল বেশি না দেওয়াই ভালো, গন্ধ লাগবে। এই জন্য আমি একটু ভাজা তেল দিয়েছিলাম, তেলে ভেজে নিয়েছিলাম মশলাগুলো। এবার আমি মশলাটা ভর্তা করে নিলাম, এরপর কচু দিয়ে মশলাটাকে আমি ভর্তা করে নেব। দেখো আমি এগুলো সব সুন্দর করে হাত দিয়ে ভর্তা করছি। তোমরা চামচ বা অন্য স্ট্রেনার টেনার কিছু দিয়ে ভর্তা করতে পারো, কিন্তু এই ভর্তাটা হাত দিয়ে করলে না খুব বেশি ভালো হবে, কারণ এই সমস্ত মশলা ভেতরে পৌঁছে যাবে হাত দিয়ে এভাবে ভর্তা করলে। তোমরা চেষ্টা করবে যেন এটাকে হাত দিয়ে ভর্তা করা যায়। আমি সবগুলো এভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যেন মশলা আলাদাভাবে কোথাও না থাকে, সমস্তটা যেন কচুর মধ্যে পৌঁছে যায়। হাত দিয়ে একটু একটু থাকলে এটাকে আমি ভর্তা করে দিচ্ছি। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব, পরিবেশনের জন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবং ডেকোরেশনের জন্যে এই কচুর উপরে একটা লাল কাঁচামরিচ দিয়ে নেব। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও ডেকোরেশন করতে পারো। বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।